বলরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন নাইম সরকারের ভিডিও চিত্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উলুকান্দি গ্রামের বিএনপির মূলদলের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ই জানুয়ারি রবিবার বিকালে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পবিত্র কোরআন পাঠের মাধ্যমে বলরামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজনু পাঠানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভুইয়া। মাঠে এসে দেখে যান, আজকে বিএনপির পক্ষ থেকে আপনারা নির্যাতন করার পরেও, নিপীড়ন করার পরেও, হামলা করার পরেও আজকে শত শত মুরব্বীরা আজকে উলুকান্দির বিএনপির পক্ষে এসে মাঠে নেমে এসেছে। শুধু তাই নয়, আপনারা দেখে যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকে ১৫ জন নেতাকর্মী আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা আপনাদের জন্য শিক্ষণীয় বিষয়। ১৭টি বছর আপনারা নির্যাতন করার পরও আজকে এই উলুকান্দির মাটিতে হাজারো হাজারো বিএনপি নেতৃকর্মী সৃষ্টি হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, আপনারা বিগত দিনে এই ১৭ বছর আপনারা বোধের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আমাদের একটাই দাবি, আগামী দিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু ভোটের নির্বাচনের মাধ্যমে আমাদের তিতাস তিনি প্রতিষ্ঠিত করেছেন। আমাদের এই অবহেলিত লাঞ্ছিত একটি এলাকা, সেই এলাকাতে চিন্তা করে আমাদের প্রিয় নেতা সাবেক বারবার নির্বাচিত মন্ত্রী জনতা ডক্টর খন্দকার মোর্শেদ সাহেব আমাদেরকে তিতাস উপজেলা প্রতিষ্ঠিত করেছেন। তিতাস উপজেলা প্রতিষ্ঠিত করার পর বিনিময়ে স্যারকে আমরা কিছু দিতে পেরেছি? কিছু দিতে পারি নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই উলুকান্দি থেকে সর্বোচ্চ ভোট দিয়ে জনতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে সংসদে পাঠাবো শুধু উন্নয়নের স্বার্থে। যারা আজকে কষ্ট করে আজকে আমাকে এখানে প্রধান অতিথি করে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান, মোসাম্মত রুবি ইসলাম, গৌরীপুর বিলকিস মোশারফ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান ভুইয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহজাহান সওদাগর, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ভুইয়া, সদস্য এম.এ. সাত্তার, বলরামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নূরে আলম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের ভুইয়া। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিজানুর রহমান ভুলু শিকদার, উপজেলা জাসাস এর আহ্বায়ক শামীর হোসেন, সদর করিকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহর মুন্সি, বলরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল ভুইয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ ফকির, বলরামপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক শেখ ফরিদ শাখা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্সি, বলরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য মাহবুব আলম ভেন্ডার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম সাকিব, বলরামপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম ভুইয়া, বলরামপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সহ বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মোনাজাত করেন। وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله। ৭ নং ওয়ার্ড উলুকান্দি গ্রামের বিএনপির সভাপতি পদে প্রার্থী হয় ৭ জন। তারা হলেন শেখ ফরিদ ভুইয়া, জাকির হোসেন, ডাক্তার স্বপন, শামীম ভুইয়া, মোহাম্মদ বাবুল ভুইয়া, মোহাম্মদ রফিক মিয়া, মোহাম্মদ হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয় ৩ জন। তারা হলেন মোহাম্মদ বিল্লাল হোসেন ভুইয়া, আলাউদ্দিন মুন্সি, সোহেল মুন্সি। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয় ৪ জন। তারা হলেন মোহাম্মদ দোলন মিয়া, মোহাম্মদ বিল্লাল হোসেন, তোফাজ্জল ভুইয়া ও হাসান ভুইয়া। সমাপনীর বক্তব্যে উক্ত সভার সভাপতি মোজাম্মেল হক মজনু পাঠান বলে, যাচাই বাছাই করে সিনিয়র নেতাকর্মীদের পরামর্শে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে বলরামপুর ইউনিয়নের একত্রে ৯টি ওয়ার্ডের নির্বাচিত কমিটির নেতাদের নাম ঘোষণা করা হবে।